আনুমানিক 500 বছরের প্রাচীন মন্দির, ভক্তরা সংস্কার করতে ইচ্ছুক। 72 বছর বয়সী সেবায়েতের মুখে শুনুন ইতিহাস। তখনই মায়ের একটা বিল্লপত্র, একটা কলা, একটা জবা ফুল। তখন রাজামশাই সেই জিজ্ঞেস করছে, বলে কি বলছো? বলে রাজামশাই আমি খোদ দেখেছি, আমি মিথ্যে বলিনি। বলি বলে এটা কি? আবার ফের কিছুক্ষণ না পারে বলে না, আপনার ও যা বলেছে ওকে শাস্তি দিবেন না, ও যা বলেছে ঠিক। আবার খুলে দেখাচ্ছে রাজার কাছে সেই চিংড়ি মাছ, একবার চিংড়ি মাছ, একবার জবা ফুল, একবার হয়ে এইসব দেখাতে হতে উনি তখন বলে তাহলে আপনি এই চিংড়ি মাছটা বলে মায়ের আমি ভোগ দেবো পরক্ষে। দাসপুরের অতি প্রাচীন একটি মন্দির, যে মন্দিরটি প্রায় 450 থেকে 500 বছরের পুরনো। সেই মন্দির এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। মন্দিরে নিত্য পুজো চলে, ভক্ত সমাগম ঘটে। দেবীর ভোগে মাছ অবশ্যই চাই, তবে সেটা যদি জ্যান্ত শোল হয় তাহলে আরো ভালো। নিত্য পুজোয় শয়ে শয়ে ভক্তের উপস্থিতি, মানত পূরণের পুজো চলে। মায়ের পুজোয় সুরা মাস্ট। কোথায় রয়েছে এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির জানেন কি? পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর 2 ব্লকের খেপুত গ্রামে প্রায় 500 বছর ধরে পূজিত হয়ে আসছেন মা খেপুতেশ্বরী। পাগল কুকুরে কামড়ালে ঝাড়ফুঁক করে ভালো হয়েছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিনের সেই প্রথা আজও বিদ্যমান। গ্রামের যে কোনো শুভ কাজে আগে মায়ের পুজো দিয়ে তবেই শুভ কাজ শুরু হয়, এই প্রথাও শুরু থেকেই। বন্যার জল প্রবেশ করে না মন্দিরে। রয়েছে এমনই কিছু অবাক করা বিষয়। বন্যার জলে ভেসে এসেছিলেন মা। জানা যায় আজ থেকে প্রায় কয়েক শত বছর পূর্বে বর্ধমানের কোনো এক রাজা সেই সময় মন্দিরটি স্থাপন করেন। তৈরি হয় নহবতখানা। মন্দিরের সম্পত্তি 365 বিঘা জমি ব্যক্তিগত সম্পত্তি, 2টি পুকুর, তারও একই অবস্থা। মন্দিরের ভগ্নপ্রায় অবস্থা। এখন ভক্তদের আনুকূল্যে কোনো রকমে নিত্য পুজো হয়। প্রসাদে থাকে ভাত, শোল সহ নানা রকমের মাছ, তরি তরকারি ইত্যাদি। ভক্তরা মন্দির সংস্কারের খরচ বহন করতে চান, কিন্তু তা নিজ হাতে করবেন এটাই তাদের দাবি। তাই আজও সংস্কার করা যায়নি মন্দিরের। মন্দিরের 7 পুরোহিতের পরিবার পালাক্রমে পুজো করেন মায়ের। বর্তমানে প্রশাসনের সহযোগিতায় যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ হয়েছে। এবার মন্দির সংস্কার প্রয়োজন। তা কি আদৌ সম্ভব? কে কি বলছেন শুনুন। বাবলু মান্নার রিপোর্ট। সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। প্রত্যেকদিন শনিবার মঙ্গলবার ছাড়া না হয়। আর একটা পুকুর আছে এখানে, ওই পুকুরটাতে স্নান করে এসে এটাকে বসতে হয়, একটা গামছা নিয়ে আসতে হয় নতুন, আর সব কিছু দিয়ে শোল মাছ দিয়ে পুজো দিতে হয়। শোল মাছটা এখানে রান্না হয় না, শোল মাছটা পোড়া হয় এখানে। আচ্ছা, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। কতদিন ধরে এই প্রথা চলে আসছে? এটা অনেক দিন থেকেই, এখানে বন্যা হলেও ডোবে না এটা মন্দিরটা। আর এই কুকুর কামড়ালে যে ওষুধ দেওয়া হয় বলছে, ওইটাতে পুরোপুরি সুস্থ হয়ে যায় যারা? হ্যাঁ। এটা দীর্ঘদিনের প্রথা? এটা দীর্ঘদিনের, সব দিনে, এটা সব দিনে প্রচলিত আছে এখানে। আর মা খুবই জাগ্রত এখানে। এই মায়ের মাহাত্ম্য তো দিক বিদিক আমাদের, খুবই মাহাত্ম্য। আর যে কোনো অনুষ্ঠান হোক আমাদের এখানে, একটা বাড়িতে যদি ঘর গৃহপ্রবেশ হয় তার আগে এখানে পুজো দিয়ে যেতে হয়। এই মায়ের এমনই মহিমা। এখানে আগে পুজো দিয়ে যেয়ে তবে সেই পুজোয় হাত লাগাতে পারবো আমরা সব কিছুতে। একটা বিয়ে হোক, একটা কার্তিক পুজো হোক, যে কোনো অনুষ্ঠান হোক ঘরেতে, এখানে আগে পুজো দিয়ে যেতে হয়। এমনকি সাধ হলেও এখানে আগে সাধ দিয়ে যেতে হয়। আচ্ছা, দীর্ঘদিন ধরে তো এই মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায়। প্রশাসনিক কোনো সহযোগিতা বা কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আছে? অনেকে করতে চাইছিল, কিন্তু যে করতে চাইছে অনেকে, সে বলছে আমি নিজে হাতে করব। তবে এখানে ব্রাহ্মণ ঠাকুররা বলছে তাদের হাতে পয়সা দিতে, কিন্তু কেউ দিচ্ছে না। এবার তারাও করছে না। এখন সরকার থেকেও করতে যাচ্ছে, এরা করতে যাচ্ছে, ঠাকুর মশাইদের হাতে দিতে চায়। এই জন্যই এখনো মন্দিরের অবস্থায় রয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই খেপুতেশ্বর মন্দিরের পাশে, হাই স্কুলের পাশে। কি নাম আপনার? আমার নাম শ্যামলী মিত্র। মায়ের ইচ্ছা নেই, মাটা ঠিকই থাকবে। 35 বছর ওই সব সব কিছু করি, এখানে জোগাড় করে দিই, ভোগ হয়,
সবজি হয়, মাছ হয় আর পায়েস হয়, ক্ষীরভোগ। মাছটা কিভাবে কি পোড়া করতে হয়? না, মাছ পোড়া হয় আলাদা, আবার রান্নাও হয়, মানে টপকা রান্না হবে। আচ্ছা। আর মানে ভাজা চলবে না। এই দেখানোর পর এবার সবাইকে যারা যারা আনে তার দিকে দিয়ে দিই। ভক্তদের মধ্যে বিতরণ করা হয়? হ্যাঁ হ্যাঁ, ভক্তিদের মধ্যে বিতরণ। অন্য কেউ করতে পারে। আচ্ছা, বিশেষ বিশেষ কোনো পুজো হয় কি মন্দিরে? দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আর মকর সংক্রান্তিও হয়। এখানে সবাই পুজো দিতে আসে। একটা মেলা হয় ফাল্গুন মাসে আমাদের ওখানে উত্তরপাড়ে, শীতলা পুজো হয়, তার জন্য এখানে মেলা বসে। আর শনি মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমা তিথিতে? এখানে কোনো কিছু না, এখানে সব দিনই পুজো হয়। কাজ করছি, এখানে 50 বছর সেবায়েতের কাজ করেন। আপনার পূর্বপুরুষরা কি করতেন? কি কি করেন এখানে? এখানে মনে করুন ঠাকুরের ঘর পরিষ্কার, বাথরুম মাজা, রাখা দিয়া এবং রান্না বান্নার কাজে সহযোগিতা। জোগাড় যন্ত্র করে দিই বামুন ঠাকুর। উনি এবার পোক তুলবে না পাবে, আমি এ পাশে মশলা টসলা সব কিছু রেডি করবো। এবার উনি সব কিছু রেডি করে সব কিছু তুলবে না পাবে। কি নাম আপনার? আর আমার নাম? হ্যাঁ, আমার নাম অজয় দাস। বয়স কত হয়েছে আপনার? বয়স 72। বাড়ি কোথায়? বাড়ি এই সামনেই, খেপুতি গ্রামে। খেপুর উত্তর পাড়। কিছু বলে প্রথম পুজো আজা এখানে মায়ের মন্দির, এখানে এসে পুজো দিয়ে বাড়ির পুজো হবে, কিংবা বড় বড় প্রতিষ্ঠান থেকে আসে তো সেখানে তার গ্রামের শুভ যে কোনো শুভ কাজের আগে প্রথমে এখানে পুজো দিতে হয়। আগে মাকে করে নিমন্ত্রণ, পান সুপুরি টুপুরি সব দিয়ে নিমন্ত্রণ করে, তবে তার সেখানে বিয়েটা হোক যাই হোক। আপনি তো এই গ্রামের প্রবীণ ব্যক্তি, যেটা আমরা শুনেছি যে এই মায়ের প্রায় 365 বিঘা জমি ছিল, যেখান থেকে উৎপাদিত ফসল দিয়ে ভোগ রান্না হতো, এবং বড় বড় দুটি পুকুর ছিল যেখানে মাছ চাষ হতো। এখন সব ভেস্ট হয়ে গেছে, সমস্তটাই চলে গেছে। তাহলে এখন কিভাবে কি মানে ভক্তদের সহায়তাতেই সব রান্না বান্না হচ্ছে? এখন জাতির উপরেই সব নির্ভর হয়। মন্দিরে পুরোহিত কজন? এবার জাতি যদি না হচ্ছে, নিজেদের ব্যক্তিগত ঘর থেকে দিয়ে হলো মায়ের বাচ্চারা। এখানে যাত্রী প্রতীক্ষালয় হয়েছে ঠিক আছে, কিন্তু মন্দির সংস্কার কেন হয়নি? মন্দির সংস্কার হয়নি। এখানে মনে করুন 7টা ব্রাহ্মণ আছে। 7টা ব্রাহ্মণ তো এক নয়, তো ওই বিভিন্ন রকম বিভিন্ন মডেল। আর এই মন্দির সংস্কার করতে গেলে অনেক কোটি লাখ টাকা খরচা। আর আগেকারে যেসব মনে করুন ছুরকি চুনকি এইসব দিয়ে করা হতো, সেই সব মিস্ত্রি এখন পাওয়া যায় না। এখানে বলছি গ্রামের লোক বলছে সেই মিস্ত্রি আনতে গেলে ওদেরকে মিস্ত্রি এনে যে পোড়া মাটি ইট টিট সমস্ত কিছু সেই ধরনের করতে হবে। আর না হলে এখনকার সিমেন্ট মাটি দিয়ে করলে সেসব কোনো কিছু হবে না। নাহলে এমন কিছু কিছু আছে বলে আমার রাত্রে ঘুম হয়নি, আমি এই বেদিটা করে দেবো শ্বেত পাথর দিয়ে, কিন্তু বেদি করতে গেলে ঠাকুরকে আমার সরাতে হবে, সবকে মেয়েটির করে নহবতখানাটা আর বামুনদের মধ্যে তো এক নেই। আর এই দুটো পুকুর এখন সব নিজেদের ব্যক্তিগতভাবে কেউ কোনো কিছু করেনি, এখন সব তো ব্যক্তিগত। আর এইগুলো পার্টির তরফ থেকে পাঁচিলটা, এই ঘরটা, এগুলো সব পার্টির তরফ থেকে এগুলো হয়েছে। আচ্ছা, প্রথম মন্দির নির্মাণ কে করেছিলেন? উনি একজন আদি এখানে পণ্ডিত, ওনার অলৌকিক উনি ক্ষমাতে দেখাতে পারতেন, ক্ষমতা ছিলেন ওনার। রাজা, এটা প্রথম শর্টকাটে বলছি, রাজার ঝিল থেকে একটা চিংড়ি মাছ ধরেছে, ধরে নিয়ে গিয়ে তিনি রাজ দরবারে গেছেন। ওনার বাইকের সমস্ত কিছু দেখতে পেয়ে বলে আপনার এখানে একজন লোভী ব্রাহ্মণ আসছেন, উনি কিছু সাহায্য চাই, ওনাকে দিবেন না। এবার লাস্ট সব হয়ে গেছে, ওনার তলব পড়েছে, উনি যেতেই। কোন রাজার কথা বলছেন? বর্ধমান রাজা, যিনি মন্দির স্থাপন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে ওনার কাছে যেতেই তারপরে বলছে বলে ইনি লোভী ব্রাহ্মণ। তারপরে বলে আপনি আমার মাস্টার বলে না, উনি বলছেন না, আমার যা আছে সব নাও বলিতেই আছে। তো একে বলেছে চিংড়ি মাছ নাও বলিতে বাঁধা আছে। তা উনি সেই নামাবলিটা যেই খুলে দেখেছেন, তখনই মায়ের একটা বিল্লপত্র, একটা কলা, একটা জবা ফুল। তখন রাজামশাই সেই জিজ্ঞেস করছে, বলে কী বলছো? বলে রাজামশাই আমি খোদ দেখেছি, আমি মিথ্যে বলিনি। বলছি বলে এটা কী? আবার ফের কিছুক্ষণ বাদে বলে না, আপনার ও যা বলেছে ওকে শাস্তি দিবেন না, ও যা বলেছে ঠিক। আবার খুলে দেখাচ্ছে রাজার কাছে,
এই চিংড়ি মাছ, একবার চিংড়ি মাছ, একবার জবা ফুল, একবার হয়ে এইসব দেখাতে হতো। উনি তখন বলে তাহলে আপনি এই চিংড়ি মাছটা বলে মায়ের আমি ভোগ দেবো পরকে। তারপরে তখন কি করলো, ওনাকে পরীক্ষা করার জন্যে উনি এখানে 8 ঘন্টা আগে এসে গেছেন। উনি ঘোড়া নিয়ে তারপরে এসে ইনি এবার দরজা বন্ধ করে মায়ের ভোগ টোকে, হ্যাঁ এখানে এই খবর চলে গেছে। তখন বলে না, ইনি কিছু ব্যাপার আছে বলে এই মন্দিরটা ইয়ে করে দিয়েছে। 400 বছরের কোথায় মন্দিরটা, 450 বছরের হতে না, ওখানে সব লেখা আছে সামনে, খ্রিস্টাব্দ সব লেখা আছে। তবে ওনার অলৌকিক, উনি আবার অলৌকিক, ওই জন্যেই অলৌকিক অনেক ক্ষমতা আছে। আগে দুটোর মোড়ার মাথা ছিল, ওনাকে যা বলতো তাই হতো, কিন্তু সেসব লোপাট হয়ে গেছে। সেই সবের ক্ষমতা নেই। পঞ্চমুণ্ডী আসনের ক্ষমতা ছিল, আসনে বসে যা ব্রাহ্মণ যা বলবে তাই হবে। এখানে একটা ব্রাহ্মণকে গিলে খেয়ে নিয়েছিল, তাকে আবার উগরে বার করে আবার সে সমস্ত কিছু ইয়ে করে, মানে পঞ্চমুণ্ডীর আসনে বসেছিলেন, নিয়মে কিছু ভুলভাল হয়েছিল, কিছু ভুলভাল হয়েছে ওনাকে। তারপরে ওনার যে বাবা রমাকান্ত সিদ্ধপুরুষ, উনি ঘরে আছেন, ওনাকে ছেলেকে দিয়ে ফোন করছে, ওনাকে ছেলেকে কল, তো ফোনের যুগ ছিল না, উনি যে বলে মা আমার একটা ছেলেকেই তুই এইরকম ইয়ে করে ফেলি, হ্যাঁ তুই একটা ছেলেকে তো ভালো করছে। উনি সেখান থেকে বলে আচ্ছা ঠিক আছে, ওনার ছেলেকে ইয়ে করে বলে মা আমার এই ছেলে, ইনি মন্ত্রতন্ত্র আমার মতো কোনো কিছু জানে না, আমার মতো উনি কিছু হতে পারবে না, ওনার যা জীবের বিল্লপত্র তোকে সেই নিয়ে সন্তুষ্ট করতে হবে, আর উনি কোনো কিছু, আর কেউ কোনো কিছু করবেন না, আর আমার বংশে অনেক অনেক জন্ম হবে, আমার মতো কেউ আর জন্মাবে বলে ব্যবসা ইনে ক্ষান্ত করে ওনাকে উগড়ে দিয়ে, উনি যে কালীকন্তকে গিলে নিয়েছিল, উনি আবার ও একটা পণ্ডিত হয়ে গেল। কত খ্রিস্টাব্দে হয়েছিল এই ঘটনা? হ্যাঁ এই ঘটনা কত খ্রিস্টাব্দে বা কত বঙ্গাব্দে? খ্রিস্টাব্দ কত হয়েছে সেই আগেকার, মানে মনে নেই, অনেক বছর আগের ঘটনা। তখনকার আমার এখানে পূর্ব 450 বছরের ইয়ে। মানে আপনারা শুনেছেন লোকমুখে, তাই তো? আমারও শুনেছি এই পুকুর থেকে বাসন উঠতো, বিয়ের বাসন টাসন সমস্ত কিছু উঠতে একজন চুরি করে নিতে, সে বাসন নিয়ে বন্ধ হয়ে গেল। এখানে অলৌকিক ওই জিনিস আছে। ঠিক